আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সে আপনাকে স্বাগতম। তো আমরা এর আগের পর্বে একটি বিজনেস কার্ড ডিজাইন করেছি। এই পর্বেও আমরা একটি বিজনেস কার্ড ডিজাইন করব। তো আমি প্রতিবারই কিছু জিনিস একটু ইগনোর করব, কারণ ভিডিওটা অনেক লেন্দি করে অ্যাকচুয়ালি লাভ হবে না। কারণ সেম জিনিস আমরা প্রতিটা ভিডিওতেই দেখছি। যেমন এর আগের ভিডিওতে আমরা কিভাবে আর্টবোর্ড তৈরি করতে হয়, কিভাবে মার্জিন ব্লিড, এগুলো সব কিছু আমরা অলরেডি জানি। আমরা অলরেডি এইটা আমাদের 3 নাম্বার বিজনেস কার্ড। সো এখন আবার এই ভিডিওতেও আমি সেগুলো দেখাতে চাচ্ছি না। আই হোপ আপনারা আগের ভিডিওতে আপনারা ওই টপিকগুলো বা ওই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আমি অলরেডি এখানে কিছু এই বিজনেস কার্ডটা আমরা ডিজাইন করব এখন। তো আমরা এইবার এই বিজনেস কার্ডটা ডিজাইন করব এখন। তো আপনারা অলরেডি জানেন কিভাবে এটা, অলরেডি একটা আর্টবোর্ড ক্রিয়েট করে রেখেছি। সো এই আর্টবোর্ডে হচ্ছে আমরা বিজনেস কার্ড ডিজাইন করব। তো আমার আর্টবোর্ড রেডি, ডিজাইনটাও আমরা নিয়ে নিচ্ছি। এটা একটু ডিফারেন্ট, একটু কালারের কাজ আছে এখানে, একটু গ্রেডিয়েন্ট আসবে, শেপ আছে এখানে কিছু। প্লাস একটা জিনিস আমরা এখানে দেখেন, যেমন এই লিঙ্কটা থেকে আমরা কাজটি করছি। সো আপনারা লিঙ্কটা দেখে নিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে কি ধরনের সাইজ বা কি ধরনের ফন্ট ব্যবহার হয়েছে আমরা দেখতে পাচ্ছি মন্টসেরাত। আরেকটা হচ্ছে বিটার। আমরা মন্টসেরাত এবং বিটার ফন্টটি ডাউনলোড করে নেই। তো আমাদের ফন্ট ডাউনলোড করা শেষ। আসেন আমরা এখন এই কাজটি সেভ করে নিচ্ছি ফাইল থেকে। সেভ ইমেজ দিয়ে সেভ করে নিচ্ছি। আপনারা চাইলে ডাউনলোড স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আপ টু ইউ। তো ফার্স্ট অফ অল আমি এখানে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস, ছবিটা এখানে নিয়ে আসি। এইখানে আনার পরে আমি প্লেস করে দিলাম বাম পাশে, এখানে নিয়ে যাই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট সাইড হচ্ছে এটা। তা আমরা এই সাইডটা আগে ডিজাইন করব। আমরা একটু ভালো করে ডিজাইনটা একটু বুঝি, ডিজাইনটায় কি আছে একটু দেখেন। এদের লোগো হচ্ছে এটা, অপটিমিজ ডট ক্রিয়েটিভ স্টুডিও, এটাই লোগো। প্লাস এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাইন আছে, ব্র্যান্ডের সাইন। এই যে এখানে দুইটা সার্কেল একসাথে করা, একটু গ্রেডিয়েন্ট কালার দেওয়া সার্কেলটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে অরেঞ্জ, আর এখানে হচ্ছে আপনাদের ফেভারিট পিঙ্ক কালার। ওকে, এখানেও ঠিক তাই, এখানে একটু অরেঞ্জ, এখানে আপনাদের ফেভারিট পিঙ্ক কালার। এই ফন্টটি হচ্ছে পিঙ্ক কালার। এইটা এক মানে এখানে আবার পিছনে ব্যাকগ্রাউন্ডে দুটো কালার, একটা হোয়াইট একটা গ্রে। তার পিছনে আবার এখানে একটু শ্যাডো, এইখানে আবার ওই শেপগুলোর মতো দেখা যাচ্ছে। ওকে, আসেন ডিজাইন করি। তো আমি এটাকে লক করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের এইখানে ফার্স্টে কি করতে হবে, আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে হবে, নিলাম। তারপরে আমাদের এই শেপগুলো তৈরি করতে হবে, রাইট? এখানে আমরা যে শেপ দেখতে পাচ্ছি বা এই শেপগুলো তৈরি করতে হবে। তো আমরা আগে হোয়াইট শেপগুলো তৈরি করে নিচ্ছি। রেক্টেঙ্গল নিলাম, রেক্টেঙ্গল নিয়ে আমি এখান থেকে আমি এই পর্যন্ত হোয়াইট শেপটা নিয়ে নিই। এটা হোয়াইট কালার, প্লাস এটার পরে আরেকটা কালার হবে, সেটা হচ্ছে, বা আমরা ওইটাকে কপি করে নিতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সেম জায়গায় আরেকটা কপি করে নিয়ে আমরা বড় করে দিচ্ছি। ওইটার কালার হবে আইড্রপার দিয়ে আমরা এই কালারটা নিয়ে নিচ্ছি। এটা পিছনে চলে যাবে। সো আমি সিলেক্ট করে কন্ট্রোল লেফট ব্র্যাকেট পিছনে নিয়ে গেলাম। এই তো এখানে যা দেখতে পাচ্ছি এখানে এটা বানায় নিলাম। আমাদের যদি এইটা বড় লাগে, আমরা শিফট দুইটাকে শিফট ধরে এরকমভাবে বড় করে নিতে পারবো। এইটা যদি ছোট করতে হয় ছোট করে নিতে পারবো, আপ টু আস, আমরা যেভাবে করতে চাই। আচ্ছা, এরপর এই দুইটাকে আমরা গ্রুপ করে দিই। এখানে আমাদের আসলে কাজ নাই, এই দুইটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এই দুইটা একটা গ্রুপ করে নিলাম। আচ্ছা, সো এবার আসেন আমরা পিছনের এই শেপটা তৈরি করি। এটা তৈরি করার জন্য আমরা যেটা করব, আমরা একটা রেক্টেঙ্গল নিচ্ছি এই বরাবর একটা রেক্টেঙ্গল নিয়ে নিচ্ছি। এই তো সাপোজ এই বরাবর এরকম নিলাম, কালার দিলাম ধরেন সলিড একটা কালার দিলাম। এরপর আমি যেটা করব, এখানে আমাদের এই এই জিনিসগুলো তৈরি করতে হবে, গোল গোল এই জিনিসগুলো। এটা করা খুবই সহজ, আমি একটু করি দেখেন। আমি এখান থেকে হুবহু এরকম একটা রেক্টেঙ্গল নিচ্ছি। সেম এটা অল্টা ধরে এখানে একটা কপি করে নিচ্ছি। সেম এটা অল্টা ধরে এখানে একটা কপি করে নিচ্ছি। সেম এটা অল্টা ধরে এখানে একটা কপি করে নিচ্ছি। সেম এটা অল্টা ধরে এখানে একটা কপি করে নিচ্ছি। কয়টা হলো? 1 2 3 4 5। ওদেরও ছিল 1 2 3 4 5। আমরা চাইলে এগুলোকে আরেকটু নিচে নামায় দিতে পারি, বেশি উপরে যদি মনে হয়। আমরা উপরে নামায় দিচ্ছি, এই পর্যন্ত রাখি আমরা। এরপরে এই 5টা লাইন শেপের সাথে আমি এই রেক্টেঙ্গলটাকে একটা অবজেক্ট করে ফেলবো। মানে এই 5টা শেপের সাথে এই রেক্টেঙ্গলটাকে একটা অবজেক্ট করে নিব। ওকে,
আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু শেপগুলোকে একটু উইথ বড় করে দেই। সাপোজ আমরা এইটার উইথটা একটু বড় করে দিচ্ছি। এবার এইটাকে অলটা ধরে কপি করে এখানে একটা অলটা ধরে, মানে আমাদের আগেরটা একটু উইথ ছোট ছিল, একটু উইথটা বড় করে নিয়ে আবার এখানে এখন র্যান্ডমলি পিক নিলাম, এটা সমান মনে হচ্ছে না। সবগুলোকে সিলেক্ট করে আমি অ্যালাইন করে দিব। অ্যালাইন অ্যালাইন থেকে আমি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছি হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা করে দিচ্ছি। তো 5টা শেপ আমি এখানে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করলাম হচ্ছে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার দিয়ে, একদম পারফেক্টলি দেখেন অ্যালাইন্ড, গুড। এবার আমি এই 5টা শেপকে এই শেপটার সাথে একটা ফিক্সড একটা করে দিব। 5টা শেপ এখন এটা সহ 6টা রাখবো না, আমি একটা করে দিব। কিভাবে করব? সবগুলোকে এইভাবে শিফট ধরে সিলেক্ট করে নিয়ে আমরা যাব উইন্ডো থেকে যাব হচ্ছে পাথফাইন্ডারে গিয়ে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ইউনাইট। আমরা ইউনাইট করে দিব। ইউনাইট করে দিলে দেখেন এই যে একটা হয়ে গেছে, ডান। ইউনাইট করে দিলাম, একটা হয়ে গেল। এবার আমাদের এইখানে হচ্ছে এরকম, আমরা এখানে করছি এরকম, এরকম তো হবে না। হ্যাঁ, এইরকমই হুবহু এরকমই করতে পারবো। কিভাবে জানেন? এটা করব আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা জাস্ট একটা জায়গায় ধরে এভাবে ড্র্যাগ করব, এই যে হয়ে গেছে, ডান। সব আমাদের এরকম হয়ে গেছে, যেমন আমরা চাইছি এরকম। এখন আপনারা বলতে পারেন যে এটার গ্যাপ এক না, এটা একটু বড়, এটা একটু ছোট মনে হচ্ছে। যে এটা আমরা যতটুকু উইথ বাড়ায় নেব ততটুকুই হবে। আমার উইথটা এই সিঙ্গেল শেপটার উইথ ছিল কম, এই জন্য এখানে এরকম। তো আপনারা চাইলে আবার আমি কন্ট্রোল জেটে গিয়ে আমরা এগুলাকে একটু উইথ বাড়ায় নিতে পারি, বা আপনারা একবারেই একটু বড় উইথ নিয়ে করতে পারেন, আপ টু ইউ। আমি অলটা ধরে আবার এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, অলটা ধরে এখানে একটা নিয়ে আসলাম, অলটা ধরে এখানে একটা নিয়ে আসলাম, অলটা ধরে এখানে একটা নিয়ে, এখন আবার এইটা বড় হয়ে যাবে। এইটা অ্যাকচুয়ালি আপনাকে ওকে ওকে সো আমি আবার একটু কপি করে নিচ্ছি আপনাদের। এই তো এখন আমার মনে হচ্ছে উই আর অলমোস্ট ক্লোজ। এই তো এবার একটু অ্যালাইন করে দেই। ফাইনালি একটু চেঞ্জ হলো, তারপরে শিফট ধরে এটা সিলেক্ট করলাম, প্যাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিলাম, ডান। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার আমরা সিলেক্ট করে এই যে রাউন্ড করে দিচ্ছি। সো এইবার মনে হয় লুক সেম, রাইট? এই তো, এই ছিল এটার কাজ। খুবই সহজ কিন্তু এটা, তাই না? এটা খুবই ইজি, খুবই সহজ। তারপর আমি আবার একটু ব্যাকে যাব, কারণ আমি চাচ্ছি একটু লম্বা করে দিতে এগুলোকে। সো আসেন আমি সবগুলোকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে একটু বড় করে দিই, বড় করে দিলে কোনো সমস্যা হবে না, বরং আরও ভালো হবে। এটাকে ধরে আবার ইউনাইট করে দিচ্ছি, আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এই তো একটু লম্বা করার চেষ্টা রাখলাম, কারণ আমরা একটু উপরে তুলে দিব, এই যে, ঠিক আছে। আচ্ছা, আরেকটু উপরে তুলে দিই, মানে এই রাউন্ডটা আমি এখানে রাখবো না, এটা আমার এই যে বাইরে চলে যাবে, ডান। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই তো, এবার এটার কালারটা ঠিক করতে হবে। কালারটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আমরা অলরেডি গ্রেডিয়েন্ট কালার দেখেছি। সো এই উপরে দেখেন অরেঞ্জ, নিচে হচ্ছে পিঙ্ক। আমরা গ্রেডিয়েন্ট কালার করি, উপরে অরেঞ্জ, নিচে পিঙ্ক কালার দিব, আপনাদের ফেভারিট। সো আমরা যেটা করব, দুইটা শেপ আমরা সার্কেল নিয়ে নেই। একটা সার্কেল আগে এখানে নেই, সার্কেল নিয়ে এইটার মধ্যে দুইটা সার্কেল নিয়ে দুইটার কালার দিই। এটার কালার আইড্রপার দিয়ে এই পিঙ্ক কালারটা নিচ্ছি, এটার কালার আইড্রপার দিয়ে এই অরেঞ্জ কালারটা একদম টপের নিচ্ছি। সো এই দুইটা কালারই তো আমাদের হবে, রাইট? ওকে, সো আমি এটা সিলেক্ট করলাম। এবার আমি যাব হচ্ছে উইন্ডো থেকে গ্রেডিয়েন্টে গিয়ে আমি এখানে দুইটা কালার দেখতে পাচ্ছি, লেফট এবং রাইট। আমরা অলরেডি গ্রেডিয়েন্ট জানি, না জানলে গ্রেডিয়েন্টের ভিডিওটা একটু দেখে নেবেন। এবার আমরা এখানে লেফট রাইট আছে, আমরা এটাকে লেফট রাইট না, আমরা এটাকে টপ বটম করব। ওকে, টপ বটম, টপে আছে এখন ব্ল্যাক, নিচে আছে হচ্ছে এইটা। তো আমরা এখন এইখানে দিব কি কালার? এই পিঙ্ক কালারটা দিব। পিঙ্ক কালারটা কি আছে? সরি, পিঙ্ক কালার না, আমরা উপরে দিব হচ্ছে অরেঞ্জ কালার উপরে কোডটা কি? EB4E35, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এবার এখানে আমরা এই জায়গাটা ডাবল ক্লিক করলে আমরা এখানে কোড বসাইতে হলে আমরা এখানে যাব, এখান থেকে 8GB-তে যাব। 8GB-তে গিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কালারটা পেস্ট করে এন্টার দিব। এই দেখেন উপরে আমার এই কালারটা চলে আসছে, ডান। এবার নিচে কালার চেঞ্জ করতে হবে। নিচের কালারটা হচ্ছে আপনাদের ফেভারিট পিঙ্ক কালার, যেটার কালার কোড হচ্ছে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে এই যে DB2072, কন্ট্রোল সি কপি। ওকে, এবার এখানে এসে এইখানে ডাবল ক্লিক করে আবার সেম অ্যাজ
এখানে 8 GB তে নিয়ে যাব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এন্টার, দেখেন চলে আসছে। ওকে, সো দিস ইজ হাউ উই ক্যান কপি এনি গ্রেডিয়েন্ট কালার। ডান, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এই শেপগুলোতেও একটা শেপ অলটা ধরে কপি করে নিয়ে আমাদের এটা লাগবে, আচ্ছা এটা পরে করি। এখন আমরা এটা তো হলো, এইটা সেম আমাদের আরেকটা লাগবে, কিভাবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরেকটা লাগবে, ওইটাকে আমরা একটু নিচে নিয়ে আসি, এভাবে আসবে নিচে এবং এইটা যাবে পিছনে। সো আমরা কন্ট্রোল লেফট ব্র্যাকেট, কন্ট্রোল লেফট ব্র্যাকেট, এই তো এরকম পিছনে যাবে না, এই যে দেখতে পাচ্ছি। ওকে, তারপরে এই যে গ্রে শেপটা, তার এখানে আবার একটু ড্রপ শ্যাডোর মতো দেখতে পাচ্ছি, এই যে মনে হচ্ছে শ্যাডো। এই শ্যাডোটা আমরা কিভাবে, আমরা এখন একদম সলিড মনে হচ্ছে, আমরা একটু শ্যাডো করে দিব কিভাবে, আমরা এই শেপটা সিলেক্ট করব, করে আমরা যাব ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা এখানে প্রিভিউতে অন করলে দেখতে পারবো, যে প্রিভিউ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি শ্যাডোটা দুই দিকে, একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে নিচের দিকে বটমে। আমরা এটাকে নিচের দিকে শুধু রাখবো, ডান দিকে আমরা রাখবো না। সো নিচের দিকে রাখার জন্য আমি এখানে যেটা করব, আমরা দেখতে পাচ্ছি এক্স অফসেট, এক্স অফসেট হচ্ছে 0 1, এটা হচ্ছে ডান দিকে যাওয়ার জন্য, আমি এটাকে 0 করে দিই। তার মানে এখন এটা সেন্টারে আছে শ্যাডোটা, ওকে, নিচের দিকে শুধু দেখা যাবে, আমাদের এটাই দরকার। কিন্তু এইটা করার জন্য আমাদের নিচে শ্যাডোটা অনেক বেশি না, নিচের শ্যাডোটা অনেক বেশি, এখানে কিন্তু একদম হালকা শ্যাডো, হালকা দেওয়াই উচিত, শ্যাডোগুলো হালকা দেওয়া উচিত। তা আমরা এটা হালকা করব কিভাবে, আমরা এটাকে হালকা করব, ব্লারিনেসটাকে কমায় দিব, 0.07 আছে, আমরা এটাকে 0.02 করে দেই। ও সরি, আমি এটাকে 0.07ই রাখি। এইটার অপাসিটি আমরা কমায় দিব, সরি। তো এটার অপাসিটি আমি 75% আছে, আমরা এটাকে 30% করে দেই, দেখি তো কেমন হয়। এই তো এইরকম হবে আমাদের হালকা। তারপর আরেকটা জিনিস আমরা অ্যাডজাস্ট করব, ওয়াই অফসেট 0.1 ইঞ্চ, অনেক বড়, 0.1 ইঞ্চ অনেক বড়, এত বড় আমরা রাখবো না, 0.05 ইঞ্চ করে দিই। এখন হালকা দেখছেন, মানে আরও সাইজটাও কমায় দিলাম, অপাসিটিও কমায় দিলাম, এখন খুব লাইট একটা শ্যাডো দেখা যাচ্ছে, খুবই লাইট। আপনার প্রয়োজন হলে আপনি 40% করে দিতে পারেন আর একটু ভালো দেখানোর জন্য। ওকে, সো এইটুকুই আমার মনে হয় ডান, আমাদের এর থেকে বেশি প্রয়োজন নাই। ওকে, সো আবার একটু দেখে নেন, এই সেটিংসে আমরা এইরকম একটা শ্যাডো পাচ্ছি এইভাবে। ওকে, সো ডান, আমাদের এখন কিন্তু আমি যদি কন্ট্রোল কোলন দিয়ে হাইড করি, এটা একটু নিচে আলাদা শেপের মতো, শ্যাডোর মতো, ভিতর থেকে আরেকটা শ্যাডো আসতেছে, এরকম একটা ফিলিং পাচ্ছি আমরা। আবার আমরা কন্ট্রোল কোলন দিয়ে আমাদের গাইডসগুলো নিয়ে আসি। তো গাইজ মোটামুটি আমরা শেপসের কাজগুলো করে ফেললাম, শেপসের আমাদের এখানে আর তেমন কিছু দেখতে পাচ্ছি না, তেমন কিছু নাই। আমরা এখন যেটা করতে পারি, এটাকে আমরা এখন লক করে দিতে পারি বা এটার উপরে কাজ করতে পারি। আমি একটা কাজ করি, আমি সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, তারপরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, ডান। এখন আমার এখানে জ্বালানোর মতো কেউ নাই। ওকে, এইবার আসেন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে অপটিমিস্ট ডট ক্রিয়েটিভ স্টুডিও এগুলো লিখবো। সো লিখি, আসেন এখানে ক্লিক করলাম, অপটিমিস ডট, তারপরে ক্রিয়েটিভ স্টুডিও লিখলাম। এখন এইভাবে আগে লিখে ফেলবেন, তারপরে আমরা চেঞ্জ করব বা যা খুশি করব। এইটার ফন্ট হচ্ছে মন্টসেরাত। সো আমি কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার অপশনটি নিয়ে আসলাম কিবোর্ড থেকে। তারপরে আমি এখানে এইটা হচ্ছে অল ক্যাপ হবে, তারপরে এটার ফন্ট হবে মন্টসেরাত, আমি মন্টসেরাত ফন্টটি দিয়ে দিচ্ছি। এইটা হবে ছোট, এটা আগে উপরেটাকে ঠিক করি, এটা বোল্ড হবে, আমি বোল্ড করে দিচ্ছি। তারপরে এইটার ফন্ট সাইজ আরও একটু বড় করতে পারি, 14 করে দিলাম। আমি ক্রিয়েটিভ স্টুডিও লেখাটাকে আমি ছোট করে দিচ্ছি, এটাকে আমি 7 করে দিচ্ছি, এটা বড় হবে না। ওকে, সেইভাবে খুব সুন্দরভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, ডান। এখন আমার মনে হচ্ছে যে এইখানে আরেকটু গ্যাপ দরকার, আমি নিচে এইটাকে আরেকটু নিচে নামায় দিতে পারি। ওকে, লেটস ডু ইট। আমরা অবজেক্ট থেকে আনলক করে দিচ্ছি সব কিছু, আনলক করে দিয়ে আমরা নিচের এই শেপটা প্লাস এইটা নিচের এই শেপটাকে সরি এটা গ্রুপ করা, আনগ্রুপ করে নিচ্ছি। নিচের এই শেপটা প্লাস এইটাকে আমরা নিচে নামাইতে পারি।
ওকে, আই থিঙ্ক আমাদের এখন এনাফ স্পেস এখানে দেখা যাচ্ছে, এটাকে আরেকটু নিচে নামাই, ডান। এখন আমাদের এনাফ স্পেস এখানে আছে। আমরা এবার এইটাকে এখানে সুন্দর মতো বসাইতে পারি। এই তো, এখানে যথেষ্ট স্পেস রাখার চেষ্টা করেছে ওরা, আমরাও তাই করি। এবং এটা আরেকটু বড় করি, শিফট ধরে একটু বড় করে দিই, একটু বড়ই হবে, বড় হলেই ভালো লাগবে এখানে। ওকে, আচ্ছা, এরপর একটা কালার চেঞ্জ হবে। এই যে আপনাদের ফেভারিট কালারটা হবে পিঙ্ক কালার। সো আমি এটাকে নিয়ে আইড্রপার দিয়ে এই যে কালারটা পিক পিক করে নিচ্ছি, দ্যাটস ইট। আর নিচের এটাকে ওরা বোল্ড বোল্ড করার চেষ্টা করেছে, আমরা এটাকে বোল্ড করি, বোল্ড করে দিচ্ছি। ফন্ট সাইজটা আর একটু ছোট করে দিব, 8 7 7, আচ্ছা 8 রাখি, দেখি ওরা কীরকম রাখছে, না ছোট করে দিছে। সো আমরা এটাকে ছোট করে দেই, 7 করে দেই, ডান। এই তো, তা আমাদের এটা মোটামুটি শেষ। এরপরে এখানে একটা লেখা আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ স্টুডিও। এই লেখাটা আবার এখানে সেম ক্রিয়েটিভ স্টুডিও। আমরা এখানে লিখি সাপোজ ক্রিয়েটিভ স্টুডিও, এইটাকে আমরা কালার হোয়াইট করে দিচ্ছি এবং এটাকে রোটেট করে দিব, রাইট। এবং এটা বোল্ড বোল্ড হবে কি, হ্যাঁ বোল্ড হবে, বাট হালকা বোল্ড হবে। আমরা এটাকে একদম বোল্ড না করে মিডিয়াম বা সেমি বোল্ড বা মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করে এটাকে শিফট ধরে এভাবে রোটেট করে দিচ্ছি এইদিকে। ফন্ট সাইজও ছোট হবে, ফন্ট সাইজ আমরা এটা ছোট 6 করে দিতে পারি, যদিও অ্যাকচুয়ালি এর থেকে ছোট করা উচিত না, কিন্তু এইখানে যেহেতু ওরা ছোট দেখানোর জন্য আমরা একটু ছোটই রাখলাম। ক্রিয়েটিভ স্টুডিও এভাবে রাখলাম। এইটা আবার আসবে অল্টা ধরে এইখানে নিচে, এটার কালার আবার এখানে ব্ল্যাক হয়ে যাবে। সো আমি এটার কালারটা এখানে ব্ল্যাক করে দিচ্ছি, এইটা এই দিকে আসবে। ওকে, এই তো। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা বিষয় আছে। ও, এই যে দুইটা সার্কেল এখানে গ্রেডিয়েন্ট করে এভাবে একটা ওদের একটা মার্ক করা। তো আমরা আসেন আমরা সেম এরকম একটা সার্কেল এখান থেকে কপি করে নিয়ে আসি অল্টা ধরে, নিয়ে এসে এইটাকে আমাদের এই গ্রেডিয়েন্ট কালারটা দিতে হবে, রাইট। আইড্রপার দিয়ে গ্রেডিয়েন্ট কালার কপি করে নিলাম। এই দেখেন সার্কেলে গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। একটা শেপে গ্রেডিয়েন্ট কালার থাকলে সেখান থেকে আইড্রপার দিয়ে গ্রেডিয়েন্ট কালার কপি করে নিয়ে আসা যায়, সেটাই আমরা এখানে করলাম। অল্টা ধরে এইটাকে আরেকটা, অল্টা ধরে এইটাকে আরেকটা কপি করে নিব, জাস্ট অল্টা ধরে এইটাকে আরেকটা কপি করে নিয়ে এভাবে রেখে দিলাম। এইটাই তো ওদের, হ্যাঁ ডান। সো এবার এই দুইটাকে একটা গ্রুপ করে ফেলি, এই দুইটা একটা যেহেতু সাইন হিসেবে ব্যবহার করা, গ্রুপ করে আমি এখানে রেখে দিলাম। অল্টা ধরে এইটাকে আরেকটা কপি এইখানে উপরে দেখা যাচ্ছে, সো আমরা ওইটাকেও রাখলাম এইখানে, শেষ। সো আমার ফ্রন্ট সাইডটা মোটামুটি ডিজাইন শেষ, আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট সাইড ডিজাইন হয়ে গেছে, ফ্রন্ট সাইডটা ডিজাইন করা শেষ। আমরা এখন যেটা করব, এইটাকে কপি করে এই পাশে নিয়ে আসবো। আমাদের অলমোস্ট কিন্তু সেম কাজ, দেখেন এইটা আর এটা অলমোস্ট সেম কাজ, কিন্তু এটা উপরে যাবে আরও, এটা আরও উপরে যাবে, এটা একটু নিচে হবে। অলমোস্ট সেম কাজ আমরা এখানে করব। তো এই জন্য আমরা যেটা করব, আমরা এই 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 শেপগুলোকে কপি করে এখানে নিয়ে আসতে পারি। ওকে, বিশেষ করে এই দুইটা এবং এই তিনটা, সব আনার দরকার নাই, এই তিনটাকে আমরা কপি করে অল্টার ধরে এখানে নিয়ে আসলাম। এই এবার আমাদের এইটা কিন্তু এত উপরে হবে না, সরি নিচে হবে না, আরো উপরে যাবে। আমি এগুলাকে উপরে পাঠিয়ে দিচ্ছি, এগুলাকে উপরে পাঠিয়ে দিচ্ছি, একদম উপরে হবে, একদম রাইট, এই বরাবর হবে এবং এইটাও একদম উপরে চলে যাবে। এইটা আমাদের অনেক ইনফরমেশন আছে এইখানে, দ্যাটস ওয়াই এটাকে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখেন মজার বিষয়, একটা ঠ্যাং কিন্তু নিচে নামায় দিছে বড় করে, চারটা ঠ্যাং ছোট রাখছে, একটা ঠ্যাং নামায় দিছে। এই যে এখানে পাঁচটা ঠ্যাং ছিল, এখানেও এটা আমরা এখানে করি, দেখেন এটা ইন্টারেস্টিং করছে বিষয়টা, ভালোই লাগছে আমার কাছে। তো এইটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে,
একটা ঠ্যাং কিভাবে নিচে নামাবো, একটা ঠ্যাং নিচে নামাবো না, এটা ইউ অলরেডি শুড নো হাউ টু ডু দিস। এটা যেটা করব সেটা হচ্ছে একটা ঠ্যাংয়ের পুরো এই অবজেক্টটুকুকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবো। এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এইখানে আমরা তিনটে অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা, এই তিনটে অ্যাঙ্কর পয়েন্ট আমরা সিলেক্ট করে নিতে হবে। এইটা একটা, শিপ ধরে এটা একটা, শিপ ধরে এটা একটা, অথবা এভাবে ড্র্যাগ করে আপনি সিলেক্ট করতে পারবেন। করে জাস্ট কিবোর্ড থেকে ডাউন অ্যারো যতটুকু আপনার লাগে, ওর পা যতটুকু লাগে লম্বা করে বড় করে নিয়ে নেন। এই তো এতটুকুই আমার লাগবে, আর বেশি লাগবে না। এরপরে আমরা যেটা করব, এইখানে আমরা বেশি নামায় ফেলছি, এইটা আর একটু ঠ্যাংটাকে উপরে রাখি, এই ঠ্যাংটাকে উপরে রেখে এবার এইটা ধরে নিচে নামাই। অবজেক্ট আনলক অল, এটাকে আনলক করে দিই, এটাকে একটু নিচে নামে আমার এখানে লেখা, কিছু লেখা লিখতে হবে, যেমন নাম এবং ডেজিগনেশন লিখতে হবে। সো আমাদের এখানে জায়গা রাখতে হবে। প্লাস এইটাকেও আমি নিচে নামায় দিচ্ছি, একটু আর একটু নিচে নামায় দিচ্ছি। সো আমি মোটামুটি এইটাকে এইরকম অ্যাডজাস্ট করে নিলাম, আপনারা একটু দেখে দেখে অ্যাডজাস্ট করে নিতে, জাস্ট উপর নিচ করা, কোনটা কোথায় বসবে, কোথায় জায়গা, যেমন এখানে জায়গা রাখছি নাম লেখার জন্য, এইখানে আবার একটা লেখা আছে ওইটার জন্য। সো এটা আপনি অ্যাডজাস্ট করে করতে পারবেন, আই হোপ এটা কোনো বিগ ইস্যু না। আমরা উপরের এই ছোট টেক্সটটাকে এখানে দিয়ে ফেলি, অলটা ধরে এখান থেকে কপি করে এখানে নিয়ে আসি, রোটেট করে ফেলি, এটাকে রোটেট করে এখানে উপরে এখানে এটাকে বসায় দিই, ডান। এবার আমাদের এইখানে নাম এবং ডেজিগনেশন হবে, রাইট? সো আমি এখানে নাম লিখি আব্দুল কাদের গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইনার, ওকে, ডান। এবার আব্দুল কাদেরটা বড় হবে, অলওয়েজ অ্যাজ অলওয়েজ আব্দুল কাদের কালার চেঞ্জ করে দিছে, ও না এখানে শুধু নাম, মাই মিস্টেক, বেগ ইউর পার্ডন, শুধু নাম দেওয়া, আমরা শুধু নামই দিব, মানে এই নামটাকে 2 লাইন করে দিছে আব্দুল কাদের এরকম সামথিং। এটা আমরা এখানে আমার নামটা যেহেতু ছোট এই জন্য এখানে একটু এমন লাগতেছে, মেলিন ফ্রান্সিসকা কি নাম এটা, আচ্ছা ভালো নাম মেলিন, আমি একটু আমার মতো করে লিখি ফ্রান্সিসকা, ওকে। তারপরে এটা একটু কন্ট্রোল টি দিয়ে আমরা একটু অ্যাডজাস্ট করবো। এবার এটা একটু বোল্ড হবে, একটু বোল্ড করে দিচ্ছি, আমি এটাকে বোল্ড করে দিলাম। ম্যালিনটা হবে পিঙ্ক কালার, ম্যালিনটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমরা ওই যে পিঙ্ক কালার একটা ছিল, ওই কই গেল কই গেল কই গেল, এই যে পিঙ্ক কালার নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে এরপরে আমরা যেটা করব, মেলিনটা পিঙ্ক কালার করে দিলাম। এরপর এইটা কালো থাকবে, এটাকে আমরা আরেকটু এইটাকে একটু নামায় দিতে পারি, বা একটা কাজ করতে পারি, এইটাকে একটু উঠায় দিতে পারি, উপর উঠায় দিলাম, ওকে। সো এইটা আমরা এখানে অ্যাডজাস্ট করে দিই, এটার সাথে আমরা অ্যালাইন রাখি, অ্যালাইনে গিয়ে আমরা লেফট অ্যালাইনে গিয়ে এটা অ্যালাইন করে দিলাম, ওকে। আচ্ছা, সো এইটা হলো উপরে নাম ডেজিগনেশন। এবার এই যে এখানে দুইটা সার্কেলের এটা আছে, এটা ওদের একটা থিম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, আমরা করি, এটা আমাদের দিতে কোনো সমস্যা নেই, টাকা পয়সা লাগবে না, দিয়ে দিচ্ছি, ওকে। তারপরে এইখানে এই যে এইবার আমাদের হচ্ছে টেলিফোন, এই ওয়েব, এই অ্যাড্রেস, এই ফন্টটা কিন্তু ভিন্ন, আমরা আরেকটা ফন্ট দেখছিলাম না তখন, ওই ফন্টটা হচ্ছে এইটা। সো ওই ফন্টটা, এই ফন্টটার নাম ছিল, আমি আবার একটু বলি আপনাদের, সেটা ছিল বিটার, এই বিটার ফন্টটা আমরা এখানে ব্যবহার করব। সো আমি এক কাজ করি, উপরের এই ফন্টটাকে নিচে নিয়ে আসি, এখানে আমি একটু এটা দিয়েই অ্যাডজাস্ট করব, যেমন উপরে হবে টেলিফোন,
এখানে টেলিফোন নাম্বারগুলো হবে, তাই না? এই দেখেন টেলিফোন নাম্বার, ওয়েব, তারপরে ওয়েব, তারপরে অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেস। ওকে, সো টেলিফোন দিয়ে আমি এখানে টেলিফোন নাম্বার দিচ্ছি অ্যাজ ইউজুয়ালি আমাদের আগের যে নাম্বারগুলো 0 1 2 3 4 5 6 7 8 9। তারপরে আমরা এই লাইনটাকে কপি করলাম, কন্ট্রোল সি, কপি করে এন্টার দিয়ে কন্ট্রোল ভি, এইভাবে পেস্ট করব কিন্তু। ওকে, এইবার আমি যেটা করছি তিনটাকেই একটা লাইন রাখছি, এইটা আলাদা করি নাই। এটা করার চেষ্টা করবেন, আলাদা আলাদা করলেই যে ভালো হবে তা না, একসাথে রাখলে বরং বেটার করা যায়। ওকে, আচ্ছা এরপর আরেকটা বিষয় করব, যেটা হচ্ছে এই টেলিফোনের পর একটা স্পেস দিব আমরা, প্লাস ফন্ট চেঞ্জ করব। সবার আগে ফন্ট চেঞ্জ করি, সাইজও ঠিক করি, 7 দিলাম, আর ফন্ট দিলাম হচ্ছে বিটার ফন্টটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এই যে এখানে এটার আগে একটা গ্যাপ হবে, রাইট? সো এইটার আগে যেহেতু গ্যাপ হবে, এটাকে হাইলাইট করলাম, করে এই যে লাইন হাইটটা এখানে আমরা বাড়াবো 10, এরকম একটা স্পেস আমরা দিব, বাট তার এন্টার দিয়ে স্পেস দিব না। আমরা এখান থেকে এই যে এটার নাম হচ্ছে লিডিং থেকে আমরা এই লাইনটাকে সিলেক্ট করে হাইলাইট করে লিডিংটা বাড়ায় আমরা অ্যাডজাস্ট করবো যতটুকু লাগে। ওকে, ডান। এরপরে আমরা এটাকে কপি করব, বা আমরা এটাকে আরেকটা কাজ করব, এইটা আমাদের রেগুলারই হবে। এইটা আমরা এখন অলটা ধরে ড্র্যাগ করব এখানে, এটা হবে ওয়েব। এখানে আমাদের ইমেল হবে, যেমন ইমেল নেম অ্যাট domain.com, www.domain.com। ওকে, এটা গেল ওয়েব। দেখেন আমার রেশিওটা কিন্তু সেম, এইটার পরে এটা যতটুকু গ্যাপ, এটার পরে এটা ততটুকু গ্যাপ, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। পরে আমরা এখানে অ্যালাইন করব অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস কি হবে? আমরা যা দেই, হাউস 74 ব্লক এইচ, তারপরে হচ্ছে রোড 7, তারপরে হচ্ছে বনানী। ওকে, ডান। আচ্ছা, এখানে একটা গ্যাস্ট্রিক হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে আমি এন্টার দিয়ে লেখার পরে এই সাইজটা নিয়ে নিচ্ছে, তো এইটা করা যাবে না, এইটা করা যাবে না। এই তো আমরা এখানে হাইলাইট করে লিখতে হবে, তা না হলে এটা চেঞ্জ হয়ে যাবে। হাউস 74 ব্লক এইচ, এবার এখানে এসে হাইলাইট করে লিখবো আমরা, এন্টার দিয়ে লিখলে তখন ওই গ্যাপটা নিয়ে নেবে। এই যে এটা এখানে আসবো আমরা হচ্ছে রোড 7, এখন কিন্তু প্রবলেম হয় নাই, রাইট? তারপরে হচ্ছে বনানী, ডান, নাইসলি ডান। ওকে, সো এগুলা হয়ে গেল। এবার আমরা স্পেসিংটা ঠিক করব, এটাকে একটু নিচে নামায় দিই, এত সুন্দর জায়গা আছে, শুধু এটাকে কনজেস্টেড করব না, আমরা একটু নিচে নামায় একটু ক্লিন রাখার চেষ্টা করব। সো এইটা শিপ ধরে এইটা, শিপ ধরে এইটা। ওকে, সো এবার এখানে এসে আমি অ্যালাইন থেকে আমি এই যে ডিস্ট্রিবিউশন করব, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, পারফেক্টলি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউটেড সেন্টার, ডান। ওকে, আচ্ছা এরপরে এইখানে একটা টেক্সট দেখতেছিলাম ততক্ষণ, এই যে এটা ক্রিয়েটিভ স্টুডিও, ওই টেক্সটটা আমরা এই যে এইখানে দেওয়াই আছে, এইটাকে আমরা অলটা ধরে এখানে, এইখান থেকে আমরা অলটা ধরে এখানে নিয়ে আসতে পারি, এবং নিয়ে আসার পর একটা কালার চেঞ্জ করে হোয়াইট করে দিব। সো দ্যাটস ইট গাইজ, ডিজাইন অলমোস্ট ডান। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মাস্কিং করতে হবে, বাইরে অনেক কিছু আছে, মাস্কিং করতে হবে। সো মাস্কিং করার আগে আমরা যেটা করব, সমস্ত কিছুকে গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি, গ্রুপ। আবার এখানেও সমস্ত কিছুকে একটু বাইরে আছে, গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি, গ্রুপ, ডান। গ্রুপ করার পরে, সব কিছুকে গ্রুপ করার পরে আমরা একটা রেক্টেঙ্গল নিব আর্টবোর্ডের সাইজ অনুযায়ী, সেটা সবার উপরে থাকবে, এই যে। ওকে, এইটা অলটা ধরে এখানে আরেকটা নেই, কপি করে নিলাম। এবার এই উপরের শেপটার সাথে পিছনে যত গ্রুপ ছিল ওটা তো একটা হয়ে গেছে, ওই গ্রুপ শিফট ধরে সামনের এইটা দুইটাকে ধরে রাইট ক্লিক করে মাস্ক, আমরা মাস্ক করে দিব, এই যে ডান। আশেপাশে যত কিছু আছে সব কিছু নাইসলি ভিতরে চলে আসছে, ডান। সেম এখানেও আমরা বাইরের কিছু দেখা যাবে না, এই যে হাইড হয়ে যাবে, সব কিছু গ্রুপ করা আছে আমার বাইরে, শিফট ধরে উপরে শেপটা রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, ডান। আমরা এটাকে ডিলিট করে দেই, এগুলা যত হাবিজাবি আছে ডিলিট করে দিই। দ্যাটস ইট গাইজ,
দিস ইজ আওয়ার থার্ড বিজনেস কার্ড ডিজাইন। সো আপনারা আরও সুন্দর করে করবেন আমি আশা করি। আমি তো ভালো ডিজাইন করতে পারি না, আপনারা ডিজাইন করে আরও সুন্দর করে করবেন। এটা একটু আমরা কিছু জিনিস শিখলাম, শেপ অ্যাড করা, গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করা, অ্যালাইনমেন্ট ঠিক করা, একটু ডিফারেন্ট ফন্ট দিয়ে কাজ করা, একটু ভার্টিক্যাল টেক্সট দেওয়া, এখানে ভার্টিক্যাল, এখানে ভার্টিক্যাল, এখানে ভার্টিক্যাল, এই তো। সো গাইস, এই পর্যন্তই এই কার্ডে। আপনারা এই কার্ডটা করবেন, হুবহু এই কার্ডটা কপি করবেন। আমি আবার লিঙ্কটা দেখাই দিচ্ছি, যে লিঙ্কটা দেখেন, এটা দেখে দেখে টাইপ করলে আপনারা পেয়ে যাবেন। হুবহু এই কার্ডটা করবেন, হুবহু এই কালার, হুবহু এই সাইজ, হুবহু এই ফন্ট নেবেন, এবং আপনারা প্র্যাকটিস করে এই কার্ডটা করে গ্রুপে পোস্ট করবেন। অবশ্যই অবশ্যই আমাকে ট্যাগ করবেন, এবং আমি এখানে কমেন্ট করব, আপনাদের ফিডব্যাক দিব, আপনারা ইমপ্রুভমেন্ট করতে পারবেন। এবং আপনারা নিজে থেকে কিছু ডিজাইন কপি করবেন গ্রাফিক রিভার থেকে, এটা করেই বসে থাকবেন না, নিজে থেকে কিছু ডিজাইন গ্রাফিক রিভার থেকে কপি করবেন। ওকে, সো গাইজ, এই পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা আরেকটা বিজনেস কার্ড দেখব। সো গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।